আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফাতারা সুরভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদ গতকাল রাতে এ গেজেট জারি করেন। নির্বাচিতদের নাম, মা বাবার নাম ও ঠিকানা গেজেটে প্রকাশিত হয়েছে। এদিকে নির্বাচিতদের সংসদ সদস্যদের শপথের আয়োজন প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর বিধান রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত ব্যক্তিও শপথ পড়াতে পারেন। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে 209টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জামাতে ইসলামী পেয়েছে 68টি আসন, এনসিপি 6টি এবং 7টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। 300 সংসদীয় আসনের মধ্যে 299 আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা হয়নি। আর শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নতুন তফসিলে ভোট হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 3টায় রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান। শনিবারের সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি সংসদের 2/3 আসনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার অপেক্ষায় আছে। 2-1 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ বিশ্বজুড়ে কেবল ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হলেও ষড়ঋতুর বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে ও বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন, এই দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ তৈরি হয়েছে। শীতকে বিদায় জানানোর মধ্য দিয়ে ছুটির দিন সকাল থেকেই রাজধানী জুড়ে চলছে বিভিন্ন আয়োজন। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধুরা মিলিত হচ্ছে ভালোবাসার বন্ধনে। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে অন্যের পরিপূরক। পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়, নতুন করে পায় প্রবীণরা। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।